ডিজে বাপি প্রেজেন্টেশন। ধরুন জোরপূর্বক আমাকে টেনে নিয়েছে, মা বাঁচাতে চাইছে ওদের হাত থেকে আমার সন্তানকে রক্ষা করবার জন্য। কাছে কয়েকটা লাঠি সোটা পড়ে আছে, সেই লাঠি নিয়ে ডাকাত দলের বাড়ি অত্যাচার করছে, প্রহার করছে। যদি আমার ছেলেটাকে ছেড়ে দেয়, আমার মা একা, ওরা 5 জন লড়াই চালিয়ে যাচ্ছে, সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আচ্ছা, সংগ্রাম করতে করতে, ভালো করে মন দেবেন, সংগ্রাম করতে করতে ওই 5 জনের সাথে লড়াই করতে করতে আমাকে বাঁচাতে গিয়ে আমার মায়ের যদি অঞ্চলটা বক্ষস্থল থেকে খুলে যায়, হ্যাঁ গো, লজ্জা বস্ত্রটা যদি অঙ্গ থেকে সরে যায়, আমি বড় হয়ে সেই মাকে পূজা করব না গালিগালাজ করব? যে মা তুমি ছিলে বলে আমি জীবনটা ফিরে পেয়েছি, আমি তোমার পূজা করব? নাকি বলবো মা তুমি আমাকে বাঁচাতে গিয়ে ওই 5 জনের সামনে বিবস্ত হয়েছ, তোমার মতো ব্যভিচারিণী নেই? মাকে কি গালিগালাজ করব না মাথায় করে রেখে পুজো করব? বাবা আগে সেটা জানি। আমি যদি সৎ পুত্র হয়ে থাকি, তাহলে সেই মাকে আমি পূজা করব। কেন? যে মা গো, যে তোমার জীবনের মায়া না করে, তুমি তোমার জীবনের মায়া না করে আমার জীবনটাকে রক্ষা করবার জন্য এই 5 জনের সামনে হয়তো বিবস্ত হয়েছ, কিন্তু তুমি ছিলে বলে আমার প্রাণটা বেঁচে আছে। আর যদি তুমি না থাকতে, তাহলে এই প্রাণে হয়তো বাঁচতাম না। ঠিক তদরূপ মা কালী হচ্ছে জগতের মা। মা কালী হচ্ছে জগতের মা। আমরা সবাই মা বলি। কিছু ব্যভিচারিণী, কিছু এই যারা মা বাবার গালিগালাজ করে, সেবা করে না, কুৎসা নিন্দা করে, সেই সব ব্যক্তিরাই এরাই অপবাদ দিয়ে রাখে। আজকের মা কালী এই জগৎ সংসারে এই আমাদের মতো সন্তানকে রক্ষা করবার জন্য কালী রূপ ধারণ করেছিল, শক্তি রূপ ধারণ করেছিল রাক্ষসের হাত থেকে আমাদের রক্ষা করবার জন্য। আজ মা ছিল বলে আমরা আছি, আজ মা ছিল বলে আমাদের মতো সনাতনী মানুষের জন্ম হয়েছে। আর সেই সন্তান বড় হয়ে মাকে গালিগালাজ করব? যে মা নিজের সন্তানের রক্ষার জন্য নিজের গায়ের বস্ত্রটুকু কোথায় খুলে পড়েছে নিজে জানে না, আর সেই মাকে আমরা গালিগালাজ করব? মা তুমি ছিলে বলে এই জীবনটা পেয়েছি, মা ক্ষমা করো। আজকের কিছু কিছু মানুষ যারা অপবাদ নিন্দা দিয়ে বেড়ায়, তাদের তুমি ক্ষমা করো মা। যাই হোক, কথায় কথায় কথা বেড়ে যায়। আজ সুবল আর গোবিন্দচন্দ্র রাধাকুণ্ডের তীরে শোভা দর্শন করছে, শোভাবর্ধন করছে, আর ওদিকে বিনোদিনী চম্পক ফুলের মালা গেঁথে রাধা বৃন্দার হাতে দিয়ে বলছে, বৃন্দা আয় বৃন্দা, এই মালাটা আমার প্রাণ গোবিন্দ গলে পড়ে দিয়ে আয়। তাই বৃন্দা মাল আলোয়ে সিধা রাধা কুণ্ডের তীরে এসে উপস্থিত হয়েছেন। দেখতে পাচ্ছে সুবল আর গোবিন্দ রাধা কুণ্ডের তীরে শোভা দর্শন করছে। আহা হা হা। এমন সময় বৃন্দা এসে দাঁড়াতে গোবিন্দ গলে মালাটা পরাতে যাবে, সুবল বলছে, আয় বৃন্দা মালা আমায় দে, আমি পরিয়ে দিচ্ছি। তাই করলেন কি, বৃন্দার হাত থেকে মালাটা নিয়ে নিলেন সুবল। আহা, সুবল করে মালা নিল, দেহ কৃষ্ণ গলে দিল। 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 উদ্দীপনা রাধার মাধুরী, আরে উদ্দীপনা, ওই না উদ্দীপনায় রাধার মাধুরী। উদ্দীপনা রাধার মাধুরী, উদ্দীপনা রাধার মাধুরী। যখন মালাটা নিয়ে গোবিন্দ গলে পরিয়ে দিল সুবল, মালা পরে গোবিন্দের অবস্থাটা কেমন হলো?
গোবিন্দের অবস্থা, কিন্তু গোবিন্দের অবস্থার আগে মালার অবস্থা কি বলে? মালায়া আপনি দোলে রে, আপনি দোলে রে, আপনি দোলে রে, আপনি দোলে রে, ওই পরিসর বক্ষ মাঝে আপনি দোলে রে। আরে পরিসর আপনি দোলে রে, গলার মতো গলাপে আপনি দোলে রে, গলার মতো গলা পেয়ে আপনি দোলে রে, গলার মতো গলাপে আপন ইচ্ছায় দোল খাচ্ছে মালা। আর গোবিন্দের রাস্তায় গোবিন্দের অবস্থা কেমন মালা পরে? আয় সবল সবল, শুনেছি মালা পরলে আনন্দ হয়, কিন্তু এ মালা পরে আমার যেন জ্বালা বেড়েছে সবল, আমার যেন জ্বালা বেড়েছে। প্রেমে চারিদিকে চায় অরুণ নয়নে ভাই, প্রেমে চারিদিকে যাই অরুণ নয়নে ধায়, প্রেমে তবে বেঁকে যায় আরে অরুণ নয়নে ধায়, প্রেমে চারিদিকে চায় অরুণ নয়নে ভাই। কি বা প্রেমে চারিদিকে যাই অরুণ নয়নে ধায়, অবসহ 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 ইলো সবই অঙ্গ, আরে অবসহ ওই নাই অবসহ হইল সবই অঙ্গ, অবসহ 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 হইল চারি অঙ্গ, অবশ হইল সবে অঙ্গ, অবশ হইল চারি অঙ্গ। আয় সবল সবল, মালা পরলে আনন্দ হয়, কিন্তু এই মালা পরে আমার সর্ব অঙ্গ যেন জ্বালা বেড়ে গেছে রে সবল। সব তো অবশ হতে চলেছে, সব যেন অবশ হতে চলেছে, আমি কথা বলতে পারছি না, কি যেন হচ্ছে রে সবল। আহা রসিক না গোর বিরহে কাতর, রসিকোনা গর বিরহ কাতর, রসিক না গোর বিরহে কাতর, এবার রসিক না গোর বিরহে কাতর, পড়িল ধরণী তলে, আহা পড়িল ধরণী তলে, আহা পড়িল ধরণী তলে, আহা পড়িল ধরণী তলে। যখন রসিক নাগর বিরহে কাতর পড়িল ধরণী তলে, যখন ধরণীর ওপর লুটিয়ে পড়ছে, সুবল কাছে এসে বলছে, ভাই এইভাবে কি হয়েছে তোর? অচেতন হয়ে পড়ছিস কেন? অচেতন হয়ে পড়ছিস কেন? কি হয়েছে বল বল আমায়, এমন করছিস কেন ভাই? সুবল যখন গোবিন্দকে এইভাবে চিন্তা করছে, কি হতে পারে? মালা পরে জ্বালা বেড়েছি, নিশ্চয়ই কোনো বিরোহিনীর গাঁথা মালা। আজ যে কানাই এত চারিদিক থেকে আমাদের রক্ষা করে, সে এমন অচেতন হয়ে পড়ছে, তাই চিন্তা না করে বসনখানে ভিজিয়ে নিয়ে, আমরা কি করি অচেতন যদি হয়ে পড়ি, একটু জল ছড়া দিই, মুখে চোখে জল দিই না, বসনখানে ভিজিয়ে নিয়ে আহা বসন ভিজাইয়া মুখখানি মুছাইয়া, আহা বসন ভিজাইয়া মুখখানি মুছাইয়া, বসন ভিজাইয়া মুখখানি মুছাইয়া, বসন ভিজাইয়া মুখখানি মুছাইয়া, বসন ভিজাইয়া মুখখানি মুছাইয়া, কহিছে মধুর বল, আহা কহিছে মধুর বল, আহা কহিছে মধুর বল, আহা কহিছে মধুর বল। ভাই ভাই রে, বলো রে, কথা বল কথা বল। বলি কেন এমন হলি, কেন এমন হলি, কেন এমন হলি, কেন এমন হলি, আহা মনের কথা বল আমারে, কেন এমন হলি, মনের কথা বল আমারে, কেন এমন হলি, এই তো কথা কইতেছিলি, কেন এমন হলি, এই তো কথা কইতেছিলিস, কেন এমন হলি। আস্তে আস্তে আস্তে, হ্যাঁ রে কেন এমন হলি ভাই? এখনই তো কথা বলছিলিস, এখনই তো কথা বলছিলিস, কি এমন হলো? এমন করছিস কেন কানাই?
আজ সবল রাধা কুণ্ড তীরে মনে মনে চিন্তা করছে, জানিস বনদাবানলে আরো বিশ্বজলে প্রাণদান দিলে তুমি তুমি আজ সে ধার শোধিব, যে বলে বলিব তাহাই করিব আমি। তাহা করিব আমি। বন দাবানলে আরো বিশ্বজলে, বন দাবানলে আরো বিশ্বজলে, বন দাবানলে আরো বিশ্বজলে প্রাণদান দিলে তুমি প্রাণ তেরিবে তুমি, প্রাণদান দিলে তুমি প্রাণ দান দিলে তুমি। আজ সে ধার শুধিব, যে বলে বলিব সে ধার শুধিব, জীবনে বলিব সে ধার শুধিব, যে বলে বলিব সে ধার শুধিব, জীবনে বলিব তাহাই করিব আমি। তাহাই করিব আমি, তাহাই গৌর হরি বল, হরি বল, হরি বল। করিব আমি, তাহাই করিব আমি। এমন সময় আসতে, এমন সময় ডালে সারিসুখ বলা কওয়া করছে। শুনেছি রাধা কৃষ্ণ দুইজন এক আত্মা। যদি একজন অচেতন হয়ে পড়ে, অন্যজনের কানে রাধার নাম দিলে সে চেতন ফিরে পাবে। এমন কথা শুনে যদি একজন অচেতন হয়ে যায়, অন্যজনের কানে রাধার নাম দিলে যদি চেতন ফিরে পায়, আর দেরি না করে সুবল সঙ্গে সঙ্গে কানে নাম দিয়ে দিয়েছে। জয় রাধে 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 জয় রাধে। ভাব জানি রাধা নাম কর্ণে শুনাইল শ্যাম, ভাবে জানি রাধা নাম কর্ণে শোনাইল না, ভাব জানি রাধা নাম কর্ণে শুনাইল শ্যাম, ভাব জানি রাধা নাম কর্ণে শোনাইল সাম। রাই নাম প্রবেশিতে শ্যাম চেতন পাইল, রাই নাম প্রবেশিতে চেতন পাইল, রাই নাম চেতন পাইল, রায় নাম চেতন পাইল, রাই নামে চেতন পাইল, রায় নামে চেতন পাইল। চেতন ফিরে পেয়ে বলছে সুবল, এই সুবল কোথায় আমার বিনোদিনী, আরে কোথায় আমার বিনোদিনী, কোথায় আমার বিনোদিনী, কোথায় আমার বিনোদিনী। এই তো কথা কইতেছিল কোথায় আমার বিনোদিনী, এই তো কথা কইতেছিল কোথায় আমার বিনোদিনী। এনে পরে তুই লোকালি কোথায়, পরে তুই লোকালি কোথায়, এনে পরে তুই লোকালি কোথায়, এনে পরে তুই লোকালি কোথায়, এখনই কথা কইতেছিল এনে পরে তুই লোকালি কোথায়, আর এখনই কথা কইতেছিল এনে পরে তুই লোকালি কোথায়, এখনই কথা কইতেছিল এনে পরে তুই লোকালি কোথায়, আরে এখনই কথা কইতেছিল এনে পরে তুই লোকালি কোথায়। আয় আয় দাঁড়া 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 দাঁড়া। সুবল বলে কানাই, হ্যাঁ রে ভাই, তুই চেতন হয়ে অচেতন হয়েছিলিস, আর আমি তো চেতন ফিরে আনলাম, আর তুই বলছিস আমি রাধাকে লুকিয়ে রেখেছি। এখানে রাধা পাবি কোথা গো? রাধাকে এখানে কোথায় পাবি? এটা তো রাধার কুণ্ড, রাধা কুণ্ড তীরে তুই অচেতন হয়ে পড়েছিলিস, তোকে চেতন দান করলাম আমি। কানাই বলছে সুবল, এই সুবল, আমি অচেতন হয়েছিলাম না তুই আমাকে অচেতন করে দিলি বলতো? বল দেখি সুবল, কেন? এই সুবল, কেন মালা আমার গলে দিলি?
কেন মালা গলে দিলি ও ভাই সুবল মালা দিলি কেন গলে মালা মালা দিলে ও ভাই সুবল কেন গলে মালা মালা দিলে ও ভাই সুবল কেন গলে মালা মালা দিলে ও ভাই সুবল কেন গলে মালা দিলে ও ভাই সুবল কেন গলে মালা মালা দিলে ও ভাই সুবল কেন গলে মালা দিলে ও ভাই সুবল কেন গলে মালা আর গাতিয়া চম্পকের মালা মোর গলে দিলি আর গাথিয়া চম্পকের মালা মোর গলে দিলি গাতিয়া চম্পকের মালা মোর গলে দিলি গাতিয়া চম্পকের মালা মোর গলে দিলি গাতিয়া চম্পকের মালা মোর গলে দিলি চম্পক বরণীর কথা মনেতে পড়ালি আরে চম্পক বরণীর কথা মনেতে পড়ালি ওই না চম্পক বরণীর কথা মনেতে পড়ালি ওই না চম্পক বরণীর কথা মনেতে পড়ালি কেন বা দিলি কেন বা দিলি কেন বা দিলি কেন বা দিলি ভাই ভাই রে বলো আহা আমার গলে কেন বা দিলি ভাইরে আমার গলে কেন বা দিলি আহা, আমার গলে কেন বা দিলি আমার গলে কেন বা দিলে আয়, আয়, আয়। ছাড় না ভাই আমি কি আর জানি আমি কি বুঝে দিয়েছি তোর এই অবস্থা হবে আমি তো বুঝে দিইনি ছাড় না কানাই ছাড় যখন এমন কথা হচ্ছে কানাই আর থাকতে না পেরে রাধা বিরহে আর থাকতে না পেরে সুবলকে ডেকে বলছে সুবল আহা শোনো রে সুবল ভাই নিবেদন করি শুনো রে সুবল ভাই নিবেদন করি শোনো রে সুবল ভাই নিবেদন করি শোনো রে সুবল ভাই নিবেদন করে কহিতে বা শৈলা না কহিলে মরি কহিতে বাসনা হয় না কহিলে মরি তোকে কি বলবো বলতো তোকে যদি বলতে যাই শরমে লাগছে লজ্জা করছে আর যদি না বলি তাহলে তো প্রাণেই বাঁচবো না শুভ যদি বলতে যাই আমার শরম হচ্ছে আর যদি না বলি তো প্রাণেই বাঁচবো না সুবল বলছে কানাই আমার কাছে বলতে তো শরম আমার কাছে বলতে তো শরমে বাঁচছে হ্যাঁ রে ভাই আমি তোর এঁঠো খাই তুই আমার এঁঠো খাস আমি তোকে কাঁধে নি তুই আমার কাঁধে চড়িস আমার কাছে বলতে তো শরমে লাগছে হ্যাঁ রে কানাই আমার কাছে বলতে তো শরম যখন এমন কথা বলছে হ্যাঁ গো শরমে লাগবে না কেন রাধারানী সম্পর্কে সুবলের ভাই হয় রাধারানী ভাই হচ্ছে সুবল যদি ভাইয়ের কাছে দিদির কথা বলা হয় শরম হবে না বলছে কহিতে বা শৈলাজ না কহিলে মরি আর কইতে বাসনা হয় না কহিলে মরে শোন শোন তুই যখন বলতে বলছিস তখন আমি বাঁচতে তুই যখন বলতে বলছিস তখন আমি বলছি কিন্তু তবে যেন খারাপ মনে করিস না সুবল আরে খারাপের কি আছে বল 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 কি হয়েছে আহা যাবটে ছয় ধনী জটিলা মন্দিরে আহা যাবটে ছয় ধনী জটিলা মন্দিরে আহা যাবটে ছয় ধনী জটিলা মন্দিরে যাবটে ছয় ধনী জটিলা মন্দিরে আহা বিষম শঙ্খ
সংকট স্থল কি বলিব তোরে, আবার বিষম সংকট স্থলে কি বলিব তোরে, ওগো বিষম সংকট স্থল কি বলিব তোরে, আবার বিষম সংকট স্থলে কি বলিব তোরে, যদি মিলাইতে পারো আনিয়ার আধারে, আরে যদি মিলাইতে পারো আনিয়ার আধারে, যদি মিলাইতে পারো আনিয়ার আধারে, আর যদি আনিতে পারো আনিয়ার আধারে, হইব তোমার দাস জনমের তরে, আমি হইব তোমার দাস জনমের তরে, হইব তোমার দাস জনমের তরে, বলি হইব তোমার দাস জনমের তরে, আর হইব তোমার দাস জনমের তরে, আহা দাস হব ভাই দাস হব ভাই, দাস হব ভাই, দাস হব ভাই, রাধা এনে দিলে তোর দাস হব ভাই, বলে রাধা এনে দিলে তোর দাস হব ওই ভাই, না রাধা এনে দিলে তোর দাস হব ভাই, একবার রাধা এনে দিলে তোর দাস হব ভাই, হইব তোমার দাস জনমের তরে, আমি হইব তোমার দাস জনমের তরে, হইব তোমার দাস জনমের তরে, আমি হইব তোমার দাস জনমের তরে। হ্যাঁ ভাই, যাবটে জটিলা মন্দির শঙ্করস্থল রাধাকে নিয়ে আসতে আমি একা যাব? তুই আমাকে কোথায় পাঠাচ্ছিস ভেবে দেখেছিস কানাই? যাবটে জটিলা মন্দির শঙ্করস্থল রাধাকে নিয়ে আসতে আমি কি একা যাব? কানাই বলছে, দেখ সবুর, এখানে তুই আর আমি, এ বই আর অন্য কেহ নেই, তাই এখানে তোর সাথে কে যাবে? কাকে নিয়ে যাবি বল? তুই আর আমি আছি, আর কেউ তো নেই, কাকে নিয়ে যাবি? বলে নিয়ে যাব ভাই, নিয়ে যাব ভাই, নিয়ে যাব ভাই, নিয়ে যাব ভাই, আয় আয় আয়, নিয়ে যাবি বলছিস, কি নিয়ে যাবি? আহা সঙ্গে করে নিয়ে যাব ভাই, 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 সঙ্গে করে নিয়ে যাবি, কি নিয়ে যাবি? হ্যাঁ রে, এই বললাম সঙ্গে করে নিয়ে যাবি, সঙ্গে কে যাবে তোর? আমি যাব? চিন্তা কেন করছিস? তোর পায়ের ধুলো নিয়ে যাব রে, পায়ের ধুলো নিয়ে যাব রে, পায়ের ধুলা নিয়ে যাব তোর রে, পায়ের ধুলো নিয়ে যাব রে, পায়ের ধুলা নিয়ে যাব রে, পায়ের ধুলো নিয়ে যাব রে। আয় আয়, দাঁড়া দাঁড়া না, পায়ের ধুলো নিয়ে যাবে? হ্যাঁ, পায়ের ধুলো নিয়ে গিয়ে কি করবি? আছে ভাই কানাই, তোর পায়ের ধুলোর এমন গুণ, পাষাণ মানবী রূপ নিয়েছিল, অহল্যা পাষাণ মানবী হয়েছিল। তোর পায়ের ধুলোর এমন গুণ, কাঠের তরি সোনায় হয়েছিল, ধীবরের কাষ্ঠের তরি সোনায় পরিণত হয়েছিল। কিন্তু এখানে পাষাণকে মানবী করা নয়, আর কাঠের তরি সোনা করা নয়, স্বয়ং জটিলা কুটিলা দ্বারে প্রহরী। যদি তাদের মন গলাতে পারি, তাহলে তোর পায়ের ধুলোর গুণ জানা যাবে। তাই তো বলছি, তোর পায়ের ধুলো নিয়ে যাব, তোর পায়ের ধুলো নিয়ে যাব ভাই, পায়ের ধুলো নিয়ে যাব ভাই, পায়ের ধুলো নিয়ে যাব ভাই, পায়ের ধুলা নিয়ে যাব তোর ভাই, পায়ের ধুলো নিয়ে যাব ভাই, পায়ের ধুলা নিয়ে যাব ভাই, পায়ের ধুলো নিয়ে যাবে। তো পায়ের ধুলো সত্যি গুণ আছে। দেখুন, আমরা যে যেমন কর্ম করি, তার ফল কিন্তু ফলদাতা ভগবান দেন, ফলদাতা ভগবান দেন। তো এইটা মনে রাখবেন, যে যেমন কর্ম করছে তার উপর ভিত্তি করে কিন্তু ভগবান ফল দিচ্ছে। তো আজকের ভগবান হয়তো রাধা ভাবে বিভাবিত হয়েছেন জীব শিক্ষার তরে। আজকের একজন জিজ্ঞাসা করছে, বাবা হরিনাম, এই যে হরিনামের কথা বলছি, কীর্তন গাইছি, তিনিও মাতাল, মানে মাঝ রাত্রে তো নিজে সোজা হয়ে দাঁড়াতে পারছে না, এসে বুকের কাছে এসে মানে পুরস্কারটা সেপ্টিমেনে 20টা টাকা মারছে, তো মুখের সামনে আছে তো দাঁড়াতে পারছে না। যাই হোক, তো বলছে, বাবা যারা হরিনাম করে তারা মরে, আর যারা করে না তারাও মরে।
তা আমি চিন্তা করেছি আমি হরিনাম করি না, খেয়েই কাটিয়ে দিই। সেই নাম করলেও মরবো, না করলেও মরবো, কি আছে নাম করে? হ্যাঁ গো, ঠিক তো বলেছে, যারা হরিনাম করে তারা মরে, আর যারা করে না তারাও মরে। তাহলে পার্থক্যটা কোথায়? হরি নাম করলেও মরতে হবে, হরি নাম না করলেও মরতে হবে। হরি বল। আমি হরিনাম, আমার এইভাবে বলছে, বাবা আমি হরিনাম করব, আমার কি বলতে পারবে 10 বছর আয়ু লিখিত বাড়িয়ে দিতে? তোমার ভগবান কি পারবে 10 বছর আয়ু আমার বাড়িয়ে দিতে হরিনাম করব? বা যারা হরিনাম শুনছে তাদের ওই প্রতিদিন দিনের হিসেবে 500 বছর বাড়িয়ে দিচ্ছে, বলতে পারবে? বলছে না। তাহলে কারণটা কি? হরিনাম শুনে আমার কি লাভ হবে? ওই জন্য তো আমি হরিনাম করি না। আমি বলছি দেখুন, তার সঙ্গে আবার জুড়ে দিচ্ছে। আমি বলছি বাবা, তা আপনি দীক্ষিত হয়েছেন, তাহলে কি হবে দীক্ষা নিয়ে? কি হবে দীক্ষা নিয়ে? তা যাই হোক, এখন এক এক করে বলি। বলছি যারা হরিনাম করে তারা মরে, আর যারা করে না তারাও মরে। যারা হরিনাম করে এদের মধ্যে পার্থক্য কি? বলছে একটা বিড়াল সন্তান জন্ম দিয়েছে, ভালো করে বুঝবেন। একটা বিড়াল সন্তান জন্ম দিয়েছে, তার সন্তানটাকে এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যায় কিভাবে দেখেছেন? একটা বিড়াল তার সন্তানকে কিভাবে নিয়ে যায় দেখেছেন কি? বাচ্চা বিড়ালকে দেখবেন এই ঘাড়ের কাছে কামড়িয়ে ধরে ঝুলিয়ে 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 এক জায়গা থেকে অন্য জায়গায় তার সন্তানকে নিয়ে যায়। আচ্ছা, যে সন্তানটার ঘাড়ের কাছে কামড়িয়ে ধরে ঝুলিয়ে নিয়ে যায়, সন্তানটার কি ব্যথা লাগে, বেদনা লাগে? বলছেন না। আচ্ছা, আমি ছেড়ে দিলাম বিড়ালের কথা, তার সন্তানের কথা ছেড়ে দিলাম। আমি সন্তান বাদ দিয়ে বলি, যদি সন্তানের জায়গায় একটা ইঁদুর ধরে, ইঁদুরটাকে ঘাড়েই ধরেছে, এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যাচ্ছে, ওই কোন মুখে নেয়? যে মুখে সন্তানকে নেয় সেই মুখেই আবার ইঁদুরকে ধরেছে, সেই মুখেই ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে ইঁদুরটার ঘাড়ের পাশ থেকে রক্তের বিন্দু বিন্দু কণা বেরিয়ে আসছে, অথচ সন্তানটা নিয়ে গেল একই মুখে, কোনো রক্ত বেরোলো না। আর যখন ইঁদুরটার বেলা নিয়ে যাচ্ছে তখন ঘাড় থেকে রক্ত বেরোতে 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 যাচ্ছে। পার্থক্যটা কি? একই মুখে দুটো কাজ করছে। দুটো কাজ কি কি? বলছে একই মুখে সন্তানকে যখন নিয়ে যাচ্ছে সন্তানটা সুস্থ থাকছে, আর যখন ইঁদুরকে নিয়ে যাচ্ছে টেনে হিজড়ে নিয়ে যাচ্ছে রক্ত বেরিয়ে যাচ্ছে। মানে পার্থক্য বলছে যখন সন্তানকে নিয়ে যায় তখন স্নেহ দিয়ে নিয়ে যায়, ভালোবাসা দিয়ে নিয়ে যায়, মমতা দিয়ে, দরদ দিয়ে, আবেগ দিয়ে নিয়ে যায়। আর যখন ইঁদুরকে নিয়ে যায় শক্ত করে চেপে কামড়িয়ে ধরে নিয়ে যায়, কারণ এটা তার শিকার। অর্থাৎ যদি আলতো করে ধরি ছিটকে বেরিয়ে পালিয়ে যেতে পারে, তাই চেপে ধরে কামড়িয়ে টানতে টানতে হিজড়তে হিজড়তে নিয়ে যায়। তাই আমরা যারা হরি নাম করি আমরা হচ্ছি ভগবানের সন্তান। আমাদের ভব পারাপারে যখন ডাক এসে যাবে, সময় এসে যাবে, ভগবান তখন আমাদের সুন্দর করে স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে, মমতা দিয়ে, দরদ দিয়ে, আবেগ দিয়ে পার করে দেবে। আর যারা হরিনাম না করি ওই ইঁদুরের মতো কামড়িয়ে ধরে হিজড়তে হিজড়তে টানতে 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 নিয়ে যাবে। যাই হোক, বলছে গুরু দীক্ষা কেন নেবো? আমি বললাম দীক্ষা নিয়েছে, বলে বাবা দীক্ষা নিয়ে কি হবে? দীক্ষার তাৎপর্য আছে বাবা, দীক্ষা প্রয়োজন, যারা নেননি নিয়ে নেবেন। কেন? গু শব্দে অন্ধকার, রু শব্দে আলো। যিনি অন্ধকার থেকে আলোর পথ দেখান তিনি হচ্ছেন গুরু। বলছে দীক্ষা নিলে কি হবে? আমরা নেব বা কেন? বলছে গোলকের অতি গোপনে রক্ষিত ছিল যে নামধন, সেই নামধন দিয়ে গুরু তোমার জীবনটাকে আলোময় করে তুলবে, আর সেই আলোর কিরণে তুমি ভবসাগর পার হয়ে যেতে পারবে। বোঝা গেল না? ঠিক আরেকটু ভেঙে বলি। ধরুন দক্ষিণেশ্বর বেলুর মঠ জানেন তো? আচ্ছা, দক্ষিণেশ্বর থেকে বেলুর মঠ যেতে হলে নৌকোয় করে মানে নদী পার হতে হয় না?
তুমি ঘুরে এলে, নদী পার হতে হবে না বেলুর মঠ যেতে গেলে? ঠিক নদী যখন পার হচ্ছে, হাতে বাবা নৌকা আছে আর ভটভটি আছে। আচ্ছা, ভটভটিতে যদি আমি উঠি, দক্ষিণেশ্বর থেকে বেলুর মঠ যেতে কত সময় লাগবে? 5 মিনিট। 5 মিনিট। ইঞ্জিন আছে তো, ভটভটিতে চলে যাবে। আচ্ছা, আমি ভটভটিতে নাও উঠে হাতে বাবা নৌকোয় উঠলাম। আচ্ছা, সময় বেশি লাগবে না কম লাগবে? বেশি। যেখানে ভটভটির লাগছে 5 মিনিট, সেখানে হাতে বাবার সময় লাগবে, হাতে বাবা নৌকোয় 30 মিনিট। হাতে কষ্ট করে বেয়ে বেয়ে নিয়ে যাবে। আচ্ছা, হাতে বাবা নৌকা যদি মনে করে আমি 5 মিনিটে বেলুর মঠে পৌঁছবো, হাতে বেয়ে যে নৌকা চলে সে যদি মনে করে আমি 5 মিনিটে বেলুর মঠে পৌঁছবো, সম্ভব? সম্ভব কি? অনুরাগের দ্বারা সবই সম্ভব। বলছে এইভাবে সম্ভব নয়, তবে সম্ভব। দুটো রাস্তা আছে। কি? এক, নৌকোটার মধ্যে ইঞ্জিন লাগাতে হবে। তাহলে যারা নাবিক হাতে বাবা নৌকো ব্যবহার করে তারা ইঞ্জিন লাগাবে কিভাবে? গরিব মানুষ তো ওই কোনো রকম খেয়া পার করে জীবিকা অর্জন করে, তারা গরিব মানুষ, ইঞ্জিন লাগাতে পারবে না। আরো একটা রাস্তা খুলে দিলেন। কি? নৌকোটাকে ভটভটির সঙ্গে বেঁধে দিলেন। আচ্ছা, ভটভটি যদি বেঁধে দিই, ভটভটি গেলে তার পেছনে নৌকোটা পৌঁছে যাবে কিনা একই সময়ে? কারণ তো বাঁধা আছে। তত্ত্ব কি বলছে জানেন শাস্ত্র? গুরু দেহটা হচ্ছে ভটভটি আর আমরা হচ্ছি হাতে বাবা নৌকো। গুরুদেবের যেখানে সময় লাগছে ভগবানের কাছে পৌঁছতে 5 মিনিট, আমাদের সেখানে সময় লাগছে 30 মিনিট। আচ্ছা, হাতে বাবা নৌকো মানে আমার দেহটা যদি মনে করে আমি তাড়াতাড়ি, গুরুদেব যত তাড়াতাড়ি পৌঁছে গেছে ভগবানের কৃপা পেয়েছে, আমি অত তাড়াতাড়ি 5 মিনিটে ভগবানের কৃপা পাবো, সম্ভব? বলছে অনুরাগ থাকলে সম্ভব। দুটো রাস্তা আছে। দুটো রাস্তা কি কি? এক, নৌকোর মধ্যে ইঞ্জিন লাগাতে হবে, আর না তো নৌকোটাকে ভটভটির সঙ্গে বেঁধে দিতে হবে। তাহলে যারা নৌকো চালায় তারা তো অধিক সময় গরিব ব্যক্তি, গরিব মানুষ, তারা পারবে কিভাবে? টাকা পয়সা পাবে কোথায় ইঞ্জিন লাগাবার? অর্থাৎ গুরু দেহটা হচ্ছে ভটভটি আর হাতে বাবা নৌকো হচ্ছি আমরা। গুরুদেবের দেহটা হচ্ছে ভজনশীল দেহ, সাধনশীল দেহ, আমরা ভজনহীন দেহ। অর্থাৎ একটার মধ্যে ইঞ্জিন আছে আর একটার মধ্যে ইঞ্জিন নাই। অর্থাৎ আমি যদি মনে করি 5 মিনিটে যাব, নৌকো পার হবো, কি করতে হবে? আমার মধ্যে ইঞ্জিন লাগাতে হবে। আস্তে, নৌকোর মধ্যে ইঞ্জিন লাগাতে হবে। পারবো? আমার দেহটা এই স্বামী সংসার পরিত্যাগ করে, সন্তান সন্ততি ঘর বাড়ি পরিত্যাগ করে গুরুদেবের মতো ভজনশীল হতে আমরা পারবো? পারবো না। অর্থাৎ আমরা ইঞ্জিন লাগাতে পারবো না নৌকোয়। আরো একটা রাস্তা খুলে দিলেন। কি রাস্তা? বলছে হাতে বাবা নৌকোটাকে ভটভটির সঙ্গে বেঁধে দিতে। অর্থাৎ ভটভটি পৌঁছে গেলে তার পেছনে হাতে বাবা নৌকো রয়েছে। অর্থাৎ আমার দেহটাকে গুরু অঙ্গের সঙ্গে বেঁধে দিতে বললেন। অর্থাৎ আমি যখনই আমার গুরুদেবের সঙ্গে আমার দেহটা বেঁধে নেব, যখনই গুরুদেব পৌঁছে যাবে তার পেছনে নিতাই গৌর হরি বল বলে আমরা আছি। হরি বল 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 हरि बोल 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 হরি বল 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 हरि 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 बोल हरि बोल हरि बोल হাত কই মা, সবাই একসাথে
হরি বল 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 হরি বল। আহা ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে। একবারে কৃষ্ণ নামে জীবের যত পাপ ধরে, আর পাপীর সাধ্য নাই তত পাপ করে। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ নিতাই গৌর হরি বল হরি বল হরি বল নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। 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 শোভন, যদি মিলাইতে পারো আনিয়া রাধারে, হইব তোমার দাস জন্মের তরে। জন্মের মতো আমি তোর দাস হয়ে থাকবো। সুবল বলছে কানাই, সুবল বলছে কানাই, এখন আমি আছি, চেতন আছে তো। আমি চলে গেলে যদি অচেতন হয়ে পড়িস, আমি চলে গেলে যদি তুই অচেতন হয়ে পড়িস, তখন দেখবে তোর কি। তাই ভাবছি তোকে রাধা নাম মহংসধি করে রেখে যাব কানাই। রাধা নাম মহংসধি কেমন বলতো কানাই? রাধা নাম মহংসধি। আমি চলে যাব, যদি তুই আবার অচেতন হয়ে পড়িস, তোর জ্ঞান ফেরাবে কে? তাই ভূমিতে জয় রাধে শ্রী রাধে কথাটিকে লিখে, জয় রাধে শ্রী রাধে কথাটিকে লিখে যাওয়ার সময় ডালে সারি সুখকে বললেন, যদি কানাই অচেতন হয়ে পড়ে শুধু একবার কানে নাম শুনিয়ে দিস। এই বলে সুচতুর সুবল পবন গতি ধাওল, সুচতুর সুবল প্রবন গতি ধাওল, সুচতুর সুবল পবন গতি ধাবল, সুচতুর সুবল পবন গতি ধাওল, সুচতুর সুবল রে। ওরে সুচতুর সুবল পবন গতি ধাওল, সুচতুর সুবলে পবন গতি ধাবল, আবল যাবট কি মা, আরে আওলো যাবট কি মা, আওলো যাবট কি মা। জটিলা কনিয়নে হল উপনীত, জটিলা কমিনে হমিনে উপনীত, জটিলা কনিয়নে হল উপনীত, জটিলা কুটিলা মনে মনে উপনীত, মলিন বদনে দ্বিজোরা, মলিন বদনে দ্বিজোরা, আরে মলিন বদনে দ্বিজোরা, মলিন বদনে দ্বিজোরা। জটিলার আসতে জটিলার দ্বারে এসে একটা আসার সময় বাছুর ছানা কোলে করে, যোগমায়ার শরণাপন্ন হয়ে একটা বাছুর ছানা কোলে করে নিয়ে দ্বারে এসে ডাক দিলেন, মা ও মা।
দাঁড়িয়ে মা ডাক শুনে জটিলা বাইরে এসে দেখছে, কিরে সুবল নাকি? হ্যাঁ রে, এই অসময়ে আমার দাড়ি কি মনে করে? তোদের বনে কোনো বিপদ হলো নাকি বাবা? বলে সুবল তো অবাক হয়ে গেলে, বলছে যে জটিলা দাঁড়ে দেখতে পেলে দূর দূর করে তাড়িয়ে দিত, আর সেই জটিলা বলছে হ্যাঁ রে ভাই তোদের কোনো বিপদ হলো নাকি? অসময়ে আমার দাঁড়ে কি মনে করে? ধন্য ভাই কানাই, আর ধন্য ধন্য তোর পায়ের ধুলো। ধন্য ধন্য কানাই। যখন বলছে বনে কোনো বিপদ হলো নাকি, সুবল আর দেরি না করে বলছে ও মা, মাগো কি কহব দুঃখ পটিছে, মাগো কি কহব দুঃখ পরিছে, কি কহব দুঃখ পটিছে, আর কি কহব দুঃখ পরিছে। বাছরি খোঁজে খোঁজে হামো হেতা আওলো, আরে বাছরি খুঁজি খুঁজি হামে হেতা আলো, বাছরি খোঁজে খোঁজে হামো হেতা আওলো, আর চুরি চুরি করে হামো হেতা আওয়ালো। ও মা, তুমি জানো মা, আজকের বনের মধ্যে ওই ধেনু চারণ করতে করতে, গোষ্ঠে গিয়ে ধেনু চারণ করতে 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 একটা বাছুর ছানাকে হারিয়ে ফেলেছে, একটা বাছুর ছানাকে হারিয়ে ফেলেছে। দাদা বলরাম চিৎকার করে উঠলেন, শোভন এই বাছুর হারালি কোথায়? আমার কলেজে বাছুরটা দেখছো মা? বাছুর যদি না নিয়ে আসতে পারিস তোকে উপযুক্ত শাস্তি দেব আজ। তাই দাদা বলরামের কথাই, আমি এমনি নয় মা, দাদা বলরামের কথাই বাছুরি খোঁজে খোঁজে হামো হেতা আওলো, বাছুরি খুঁজি খুঁজি হামে হেতা আলো, চুরি খুঁজে খুঁজে হামো হেতা আওয়ালো। ভূমিয়া ভূমিয়া কত দে, ওই না ভূমিয়া ভূমিয়া কত দে, আরে ভূমিয়া ভ্রমিয়া কত দে, ভূমিয়া ভূমিয়া কত দে, আহা ভূমিয়া ভূমিয়া কত দে। দাদা বলরামের কথায় এবং ওবন সেবন করে ভ্রমণ করে তবে আমি এখানে এসেছি, এমনি আসেনি মা, এমনি আসেনি। তবে তবে বাছুর ছানা খুঁজতে 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 দেখলাম তোমার বাড়ির পিছনে এই বাছুরটা দাঁড়িয়ে আছে, তোমার ঘরের পিছনে দেখি বাছুরটা দাঁড়িয়ে আছে। তাই আর কি করব মা, বাছুরটা যখন পেলাম প্রচণ্ড পরিশ্রমে খুব জল পিপাসা পেয়েছে, জল পিপাসা পেয়েছে, তাই ভাবলাম সামনের মায়ের মন্দির একটু জল খেয়ে যাই, পিপাসার জল খাবো, তাতে কে কি বলবে, অন্য কোনো খারাপ চিন্তা নয় মা, শুধু জল খাবার জন্য এসেছি। জটিলা বলছে হ্যাঁ রে সুবল, এ তো তোর বাড়ি, তুই আসবি জল খাবি, এতে বলার কি আছে? কিচ্ছু বলার নেই। তোকে আসতে দিই না কেন জানিস? কেবল লুকিয়ে চুরিয়ে আসবি আমার এখানে, আমার বধূ মায়ের কাছে, তার নাম শুনিয়ে দিস, আর কি জানি কি হয় তার মন, তার নাম শুনলে আর ঘরের কাজে তার মন বসে না, ঘরের কাছে আর তার মন বসে না, দেউলিয়া হয়ে যায় তার মন। তাই তো তোকে আসতে দিই না, না তো ঘরের ছেলে আসবি জল খাবি, এতে বলার কি আছে? কিচ্ছু বলার নেই। যখন বলেছে কিচ্ছু বলার নেই, যা বধূমা রন্ধনশালে আছে, জল খেয়ে আয়। এইবার বাছুর ছানাটা কোলে করে নিয়ে যখন অনুমতি পেয়েছে জটিলার, বলে আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে, আরে আনন্দের আর সীমা নাই রে, হায় আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে, আরে আনন্দের আর সীমা নাই রে, আরে জটিলা কুটিলা ভোলাতে পেরে আনন্দের আর সীমা নাই রে, জটিলা কুটিলা ভোলাতে পেরে আনন্দের আর সীমা নাই রে, জটিলা কুটিলা ভোলাতে পেরে আনন্দের আর সীমা নাই রে। আনন্দের আর সীমা নাই। অন্তঃপুরে প্রবেশ করে দেখছি
রায়ধনী রন্ধন গৃহের মধ্যে ভিজে কাষ্ঠ দিয়ে ধোঁয়া নির্গত হচ্ছে আর বসে বসে কাঁদছে। সুবলকে দেখে আর থাকতে না পেরে, সুবলকে দেখে আর থাকতে না পেরে, আহা আইসো রে সুবল পরাণের ভাই, 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 আইসো রে সুবল পরাণের ভাই। কি অপরূপ দেখা, কি অপরূপ দেখা, কি অপরূপ দেখা, ওরে ভাই কি অপরূপ দেখা, কহ দেখিবনে আছয় কেমনে, কহ দেখিবনে আছয় কেমনে, কহ দেখিবনে আছয় কেমনে, কহ দেখিবনে আছয় কেমনে, আমারও পরাণের সখা, আমারও পরানো সখা, আহা আমারও পরাণের সখা, ওই আমারও পরানো সখা। ভাই ভাইরে আমার প্রাণবধূ ভালো আছে তো, আমার প্রাণবধূ ভালো আছে তো, প্রাণবধূ ভালো আছে তো, প্রাণবধূ ভালো আছে তো। হ্যাঁ রে সুবল, আমার প্রাণের বধূ ভালো আছে তো। যখন এমন কথা বলছে, মহাজন বলছে তোর বধূর কি অবস্থা শোন। আস্তে, মহাজন বলছে তোর বধূর অবস্থার কথা শুনবি, আমায় একটু উলুধ্বনি করতালি দেবে। বধূ কি হয়ে আছে দেখ, কিবা রূপের মাধুরী, ওগো রূপের মাধুরী, হাতেতে বাঁশরি, হাতেতে বাঁশরি, এই তো গিরি ধরিলাল। দেখো রে সখী, হরি বল হরি বল হরি বল, নয়ন মেলে দেখো নন্দ দুলাল, 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 আর রূপের মাধুরী হাতেতে বাঁশরি, রূপের মাধুরী হাতেতে বাঁশরি, এই তো গেরে ধারিল। উলুধ্বনি হরি বল। সখী নয়ন মেলে দেখো নন্দ দুলাল, নয়ন মেলে দেখো নন্দ দুলাল, আর নয়ন মেলে দেখো নন্দ দুলাল, নয়ন মেলে দেখো নন্দ দুলাল, বৃন্দাবনের কুঞ্জ ছুঁয়ে প্রেম যমুনা, দেহ শীতল হয়, দেহ শীতল হয়, হই হই রবেতে সখাগণ সাথে, হই হই রবেতে সখাগণ সাথে, আর হয়ে হয়ে রবেতে সখাগণ সাথে, হই হই রবেতে সখাগণ সাথে, ফিরাইছে ধেনু হরি বল হরি বল হরি বল, সখী নয়ন মেলে দেখো নন্দ দুলাল, 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 বৃন্দাবনের কুঞ্জ বনে কুঞ্জ গলিতে, এই তো গিরি ধারিলাল। দেখো রে সখী এই তো গিরি ধারিলাল, দাবনের কুঞ্জ ছুঁয়ে প্রেম গলিতে, এই তো গিরিধারিলা, এই তো গিরিধারিলা, বৃন্দাবনের কুঞ্জ বনের কুঞ্জ গলিতে, এই তো গিরি ধারিলাল। দেখো রে সখী এই তো গিরি ধারিলাল,
বৃন্দাবনের কুঞ্জ ছুঁয়ে প্রেম গলিতে এই তো গিরিধারী লাল, এই তো গিরিধারী লাল। আবার হই হই রবেতে সখা গণ সাথে, হই হই রবেতে সখা গণ আর হই হই রবেতে সখা গণ সাথে, হই হই রবেতে সখা গণ সাথে। ফিরাইছে ধেনু দেখো রে সখী নয়ন মেলে দেখো নন্দ দুলাল, নয়ন মেলে দেখো নন্দ দুলাল, নয়ন মেলে দেখো নন্দ দুলাল, নয়ন মেলে দেখো নন্দ দুলাল। আর রূপের মাধুরী হাতেতে বাঁশরি, রূপের মাধুরী হাতেতে বাঁশরি, আর রূপের মাধুরী হাতেতে বাঁশরি, রূপের মাধুরী হাতেতে বাঁশরি। এই তো গিরিধারী ওরে সখী নয়ন মেলে দেখো নন্দ দুলাল, নয়ন মেলে দেখো নন্দ দুলাল, নয়ন মেলে নয়ন মেলে দেখো নন্দ দুলাল, নয়ন মেলে দেখো নন্দ দুলাল, নয়ন মেলে দেখো নন্দ দুলাল। এইবার যখন যখন রাধার কাছে এসে দাঁড়িয়েছে, জলে জলে যখন রাধার কাছে এসে দাঁড়িয়েছে বলে আইশ্বরের সুবল পরাণেরও ভাই, এ কি অপরূপ দেখা, কহ দেখি বনে আছয়ে কেমনে তোমারও প্রাণেরও সখা। তোর প্রাণের সখা ভালো আছে তো? বলছে সুবল বলছে ধনী তোর তরে আমার এখানে আসা, তোর জন্যেই তো আমাকে এখানে আসতে হয়েছে। আজ রাধাকুণ্ড তীরে তোর প্রাণবধূ অচেতন হয়ে পড়ে রয়েছে, তোর প্রাণবধূ অচেতন হয়ে পড়ে রয়েছে, একবার বধূর সাথে দেখা করে আয়। কিন্তু সুবল আমি যাব কিভাবে, আমি যাব কিভাবে? বলে চিন্তা কেন করছিস, আমি তো তোকে নিতে এসেছি। তাই সুবল করলেন কি, আহা পরিবার তরে শাড়ি দিল আজরিয়া, পরিবার তরে শাড়ি দিল যে জড়িয়া, পরিবার তরে শাড়ি দিল আগাইয়া, পরিবার তরে শাড়ি দিল যে জড়িয়া, কোটিতে বাঁধিল ধুতি যত্ন করিয়া, আবার কোটিতে বাঁধিল ধুতি যত্ন করিয়া, কোটিতে বাঁধিল ধুতি যত্ন করিয়া, কোটিতে বাঁধিল ধুতি যত্ন করিয়া, আরে কোটিতে বাঁধিল ধুতি যত্ন করিয়া। এইবার সুবল সাজতে হবে তো, তাই নিজের শাড়ি ছেড়ে এইবার ধুতি পরেছে। আহা মুকুরে আচরে মুকুট বাঁধে কে শোভা, আরে মুকুরে আচির বাঁধে বাঁধে কে শোভা। আস্তে আস্তে মুকুর শব্দে আয়না, মুকুরে নিজের মুখ দর্শন করছিস। সুবল সাজতে হবে নিজের শীতের সিঁদুরটা মুছে ফেলে বলছে, হ্যাঁ সুবল, এই সুবল এ কি করিলাম, এ কি করিলাম, এ কি করিলাম। দিলাম শোন শোন, জগৎপতির অমঙ্গল হবে, আমার জগৎপতির অমঙ্গল হবে, আহা জগৎপতির অমঙ্গল হবে, আমার জগতে পতির অমঙ্গল হবে। সুবলে রাখিয়া ঘরে চলিল রাধিকা, সুবলেরও রাখি ধরে চলিল রাধিকা, সুবলে রাখিয়া ঘরে চলিল রাধিকা, সুবলের ধনে ধনে চলিল রাধিকা। আয়, হবে না ভয়, হবে না। আমি যে স্ত্রী জাতি, এই যুগল পয় ধর নাহি গেল ঢাকা, এই যুগল পয় ধর নাহি গেল ঢাকা, এ যুগল পয় ধর নাহি গেল ঢাকা, এ যুগল পয় ধর নাহি গেল রাখা। সমবেত গৌর অনুরাগী, মধ্যাহ্নকালে দুপুরবেলা কেউ ফিরে যাবেন না, এই গৃহে প্রসাদের ব্যবস্থা আছে, যার যখন ক্ষুধা পাবে আপনারা প্রসাদ সেবন করবেন, কীর্তন আস্বাদন করবেন। যাই হোক প্রসাদের ব্যবস্থা আছে, সেবার ব্যবস্থা আছে, দুপুরে যার যখন ভক্ষণ
করবার ভক্ষণ করে বসবেন। যাই হোক, হরি বল। বলছে বাবা এ দুনিয়ায় সুখী কে? কে সুখী? কীর্তন গাইছি, বলছে বাবা তোমার মতো সুখী মানুষ আছে? আমি বলবো না বাবা, আমি কেন, পৃথিবীর ধনী থেকে কাঙাল, ধনী থেকে কাঙাল যেই আসুক না কেন কেউ বলতে পারবে না আমার মতো সুখী মানুষ এই দুনিয়ায় আছে। হরি বল। কারণটা কি? আমরা সুখী নই। সুখী নই কেন? বলছে কেন? একই কথা বলছে বাবা, ভগবান তো চোখ, কান, নাক, মুখ, হাত, পা সব কিছু দিয়েছে, তাহলে আমরা সুখী নই কেন? আমরা সুখী নই কেন? আমাদের তো সব কিছু দিয়েছে, চোখ দিয়েছে, হাত দিয়েছে, মুখ দিয়েছে। ভালো রে ভালো। বলছে চোখ দিয়েছে, মুখ দিয়েছে, নাক দিয়েছে, সব কিছু দিয়েছে, তাও আমরা সুখী নই কেন? বলছে দেখো সুখী হব কিভাবে। আজকের এই ধরুন বেদবেরিয়া স্টেশন, তাই তো? বেদবেরিয়া স্টেশনে বিকেলবেলা লাভলে দেখবেন অনেক রকম ফল, ফুল, মিষ্টি নিয়ে সব হকাররা ঘোরে। একজন ফল বিক্রেতা ফল বিক্রি করছে, কমলা লেবু বিক্রি করছে, 10 টাকা পিস, 10 টাকা পিস, 10 টাকা পিস, 10 টাকা। আমরা বাড়ির জন্য নিয়ে যাই। দাদা ওই যে লেবু বিক্রি করছেন, লেবুটা মিষ্টি হবে? খুব মিষ্টি লেবু, নিয়ে যান। একটা দোকানদার একটা ভেঙে আমার হাতে দিল, খেয়ে দেখলাম মিষ্টি গুড়ের মতো, অপূর্ব মিষ্টি গুড়, এত সুন্দর খেতে। ঠিক আছে দাদা, এই 100 টাকা দিলাম, গোটা 10 লেবু ভালো দেখে দেখে, রং দেখে দেখে, পরিষ্কার দেখে দেখে তুলে নিলাম। ঠিক আছে, ভালো দেখে দেখে বাড়ি নিয়ে এলাম। বাড়ি এনে খাবার সময় দুটো লেবু এত মিষ্টি, মানে দোকানদার যেমন দিয়েছিল ঠিক তদরূপ তেমনই মিষ্টি, এত মিষ্টি, এত মিষ্টি, অসাধারণ। কিন্তু তারপরে দুটো খাবার পরে যখন আরেকটা লেবু বের করলাম, এত টক, বাকি একটা এত টক, এত টক, এত টক, গালে আর তোলা গেল না। হরি বল। স্ত্রী সন্তান বলছে এটা কোন দোকান থেকে কিনেছো? সবই তো ফেলে দিতে হলো, খেতে পারলাম না। ঠিক পরের দিন আবার বেদবেরিয়া স্টেশনে দেখি সেই ভদ্রলোক আবারও লেবু বিক্রি করছে, 5 টাকা পিস, এই 10 টাকা পিস, 10 টাকা পিস, লেবু 10 টাকা পিস। তো যাই হোক, যদি আবারও সাক্ষাৎ হয় আমরা কি তাকে ছেড়ে দেবো? দাদা কাছে গিয়েছি, মিষ্টি লেবু বলে চালিয়ে দিলেন, এমন লেবু দিলেন যে গালেই তুলতে পারলাম না, এমন লেবু দিলেন গালেই তুলতে পারলাম না। দোকানদার উত্তর দিচ্ছে, বাবা লেবুটা আমি দিয়েছিলাম না আপনি পছন্দ করে তুলে নিয়েছিলেন? 10 টাকা। দোকানদার যে লেবুটা দিয়েছিল মিষ্টি, খেয়ে দেখলাম মিষ্টি, কিন্তু আমি যে লেবুগুলো এনেছি তার মধ্যে ছিল 2টো মিষ্টি, বাদ বাকি 8টা টকে বিষ। তাহলে 10 টাকার দোকানদারের না আমার? রং দেখে দেখে, পরিষ্কার দেখে, ভালো দেখে দেখে বেছে নিয়েছি তো আমরা, দোষটা আমার। অর্থাৎ শাস্ত্র কি বলছে? ভগবান হচ্ছে জগৎ জোড়া ফলের দোকানদার। কি ফল? কর্মরূপী ফল। যে যেমন কর্ম করবে তার জন্য তেমন তেমন ফল বেছে রেখেছে ভগবান। যে যেমন কর্ম করবে তার জন্য তেমন তেমন ফল বেছে রেখেছে। কিন্তু আমরা কি করি? ভগবানের ওপর বিশ্বাস করতে পারি না, দোকানদারের ওপর ভরসা করতে পারি না। আজ ঠাকুর আমি তোমার পুজো দিচ্ছি, আমার মেয়েটা যেন পরীক্ষায় পাশ করে যায়। ঠাকুর আমি পুজো দিচ্ছি, আমার বাবার রোগ ব্যাধিটা যেন দূরে চলে যায়। ঠাকুর আমি তোমার পুজো দিচ্ছি, আমার আয় উন্নতিটা যেন আরো দ্বিগুণ হয়ে যায়। মানে আমরা নিজেরাই ফল বেছে নিচ্ছি। তাই যখন ভালো সময় আসে তখন ভগবানের জন্য একটু মিষ্টি আসে বেশি বেশি, আর যখন খারাপ সময় আসে দূর ঠাকুর আছে নাকি, দোকানদারের দোষারোপ করছে। আজকে যদি ঠাকুর থাকতো এই কাজটা হতো। ভগবানকে বদনাম করছি, অপবাদ দিচ্ছি, দোষারোপ করছি দোকানদারে। একবার ভরসা করে দেখো দোকানদারের ওপর, বিশ্বাস করে দেখো ঈশ্বরের ওপর। সে যে ফলটা বেছে রেখেছে তোমার জন্য, সে ফলটা তোমার কর্মের ওপর ভিত্তি করে মিষ্টি অবশ্যম্ভাবী হবেই হবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল।
सावरे सूरती है मोहन, दिल दीवाना हो गया। सावरे सूरती है मोहन, दिल दीवाना हो गया। सावरे सूरती है मोहन, दिल दीवाना हो गया। दिल दीवाना हो गया, दिल दीवाना हो गया। सावरे सूरत दिल दीवाना हो गया। अरे सूरती है मोहन, दिल दीवाना हो गया, दिल दीवाना हो गया। নিতাই গৌর হরি বল হরি বল। হরি বল হরি বল। হবে না ভাই, আমি যে স্ত্রী জাতি, এই যুগল পয়োধর আমি লোকাবো কিভাবে? ওই আগেই বলেছিলাম বাছুর ছানা কোলে করে সুবল এসেছে, বাছুর ছানা কোলে করে সুবল এসেছে, আগেই বলেছিলাম। এই বাছুর ছানাটা কোলে করে নিয়ে বলে এবারে নেচে নেচে জাগো ধ্বনি, নেচে নেচে যাবো ধ্বনি, নেচে নেচে যাবো ধ্বনি, নেচে নেচে যাবো ধ্বনি, এবারে নেচে নেচে যাবো ধ্বনি, নেচে নেচে যাবো ধ্বনি। শিরা খালে গনের মতো নেচে নেচে জাগো ধ্বনি, শিরা খালো গনের মতো নেচে নেচে যাবো ধ্বনি। শিরাখালের মতো নেচে নেচে যাবো ধ্বনি, কাল গনের মতো হই হই রব করিয়ে শিরাখাল গণের মতো, হই হই রব করিবে, শিরাখাল গণের মতো নেচে নেচে যাবো ধ্বনি। নেচে নেচে যাবো ধ্বনি। তাই বাছুর ছানাটা কোলে নিয়ে এইবার রাধারানী রাধা কুণ্ডের দিকে চলেছে। ও কি আরে ধ্বনি, ও কি আরে ধ্বনি, ঠামাকি ঠামাকি চলি যায়। ও কি আরে ধ্বনি, থমকি থমকি চলে যায়। ও কি আরে ধ্বনি, থমকি থমকি চলে ও যায়। কি আরে ধ্বনি, থমকি থমকি চলে যায়। চলে যায় ঠামাকি 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 চলি যায়। ও কি আরে ধ্বনি, থমকি থমকি চলে যায়। ও কি আরে ধ্বনি, থমকি থমকি চলে যায়। চাঁদ বদনী ধ্বনি মধুরি হাসনি, চারু বদনে ধ্বনি মধুরে মহাশত। চার বদনী ধ্বনি মধুরি হাসনি, চাঁদ বদন ধ্বনি মধুর হাসনে। ওকে চার বদনী ধ্বনি গো ধ্বনি ওকে ধ্বনি
চাঁদ বদনে মধুর হাসনে চারু বদনে ধনে মধুরে মহাবাসন আবার রাধা কুণ্ড তীরে যায় রাধা কুণ্ডের তীরে ও যায় রাধা কুণ্ড তীরে যায় আর রাধা কুণ্ড তীরে যায় আরে ধ্বনি ঠামাকি ঠামাকি চলে যায় তাই গৌর হরি বল হরি বল। থমকি থমকি চলে যায় অখিয়ারে ধনি ঠমকি ঠমকি চলে যায় বকিয়ারে ধনে থমকি থমকি চলে যায় বলে যাই রে ধ্বনি হেলে দুলে আর যাই রে ধনী হেলে দুলে যাই রে ধনি হেলে দোলে যাই রে ধনী হেলে দুলে যাই রে ধনি হেলে দোলে রাধা কুঞ্জ মাঝে যাই ঠমকি ঠমকে চলে রা বকিয়ারে ধনে থমকি থমকি চলে যায় অখিয়ারে ধনি ঠমকি ঠমকি চলে রা ঠামাকি 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 যখন রাধা কুণ্ডের তীরের দিকে সুবল বেশে রাধারানী এগিয়ে আসছেন দূর হতে লক্ষ্য করছে গোবিন্দ দূর হতে লক্ষ্য করছে সুবল যেমন বাছুর ছানা কোলে করে নিয়ে গেছে তেমনই ফিরে আসছে হয়তো রাধারানীকে নিয়ে আসতে পারেনি রাধাকে যখন নিয়ে আসতে পারেনি তা আমি এই রাধা কুণ্ড তীরে একা একা কি করব রাধা বিরহে আমার প্রাণ ওষ্ঠাগত রাধাকে যখন আনতে পারিনি এক কাজ করি রাধা কুণ্ডে ঝাঁপ দিয়া তেজিব পরাণ তেজিব পাবনা আরে মন্দ মন্দ বল বহে ধারা বহে দুনয়নে বধুর চাঁদ মুখে হেরিতে পরাণ এবার এত কহি রাধা কুণ্ডে ঝাঁপ দিতে গেলাম এত বলি রাধা কুণ্ডে যাবে দিতে গেলাম এত কহি রাধা কুণ্ডে ঝাঁপ দিতে গেলাম এত কহি রাধা কুণ্ডে যাবে দিতে গেলাম আয়, যখনই গোবিন্দ মনে মনে চিন্তা করছে রাধাকে নিয়ে আসতে পারিনি এ জীবন রেখে কি করব রাধা কুণ্ডে ঝাঁপ দেবো ঝাঁপ দিতে গেল অমনি বুকের বাছুরিতে জিয়া ধনি বধুরে মিলালা আরে বাছুরতে জিয়া ধনি বধুরে মিলালা জোরে মেলে আদনে বধুরে মিলাইলা আরে বাছুরিতে জিয়া ধনি বধুরে মিলালা রে বাছুরতে জিয়া ধনে বধুর মিলাইলা আরে বাছুরিতে জিয়া ধনি বধুরে মিলালা বাছুরিতে জিয়া ধনে বধুরে মিলাইয়া ললিতা বিশাখা যত সখীগণ রাধা গোবিন্দকে যুগল বন্দনা করেছেন সবাই মিলে দুই কর উত্তোলন করে সবাই সবাই হরি বলবো আরে বাহ তোলে নাচব গো হরি বলবো আর বাহু তুলে নাচিব গো হরি বলবো আর বাহু তুলে নাচব গো হরি বলবো আর বাহু তুলে নাচিব গো হরি বলবো আর মদন মোহন হে দেব গো হরি বলবো আর মদন মোহন হেরেব গো হরি বলবো আর মদন মোহন হেরিব গো হরি বলবো আর মদন মোহন হেরেব গো হরি বালো আর বাহ তুলে নাচব গো হরি বলবো আর মদন মোহন নাচিব গো হরি বলবো আর রাধা কৃষ্ণ হে দেব গো হরি বলবো আর রাধা কৃষ্ণ দেখিব গো আহা নরোত্তম দাসে ভনে ব্রজ গোপীর কি পাওয়ালে নরোত্তম দাস ভনে ব্রজ গোপীর কি পাবনে দাসে বলে ব্রজ গোপীর কি পাবনে আহা নরোত্তম দাসে ভনে ব্রজ গোপীর কি পাওয়ালে নরোত্তম দাস ভনে ব্রজ গোপীর কি পাবনে দাঁড়ে 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 আহা দাঁড়ে দাঁড়ে মাধু করি করবো গো আমরা দাঁড়ে দাঁড়ে মাধুগুরি করব গো গো দাঁড়ে দাঁড়ে মাথু করি করব গো আমরা দাঁড়ে দাঁড়ে মাধুগুরি তাই গৌর হরি বল হরি বল আর মদন মোহন হেরিব গো হরি
বলবো আর মদন মোহন হেরব গো হরি বলবো আর মদন মোহন হেরিব গো হরি বলবো আর রাধা কৃষ্ণ হেরেব গো হরি বলবো আর রাধা কৃষ্ণ দেখিব গো বলি আমাদের রাধা গোবিন্দের হইল যুগল রাধা গোবিন্দের হইল আহা, যুগল রাধা গোবিন্দের হইল যুগল রাধা গোবিন্দের হইল বলি যুগল উলুধ্বনি দাও সখীরা সকল রাধা গোবিন্দের হইল যুগল উলুধ্বনি দাও ভক্তগণ রাধা গোবিন্দের হইল যুগল বলো ধরে দাও ভক্তগণে রাধা গোবিন্দের হইল যুগল আচ্ছা ততক্ষণ পরবর্তী সম্প্রদায় আসুক আমরা একটু ভজন কীর্তন আস্বাদন করি হরি নাম আহা কৃষ্ণ এলো বৃন্দাবনে বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে পরবর্তী সম্প্রদায় আপনারা চলে আসুন আহা কৃষ্ণ এলো বৃন্দাবনে সবাই মিলে কৃষ্ণ 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 এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে মা যশোদা ননি চোরা গলে দোলে বনমালা ওই না মা যশোদার ননি চোরা গলে দোলে বনমালা মা যশোদা ননি চোরা গলে দোলে বনমালা ওই না মা যশোদার ননি চোরা গলে দোলে বনমালা কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে তোরা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে হরি বল হরি বল হরি বল আজি কৃষ্ণ এলো বৃন্দাবনে হরে কৃষ্ণ এলো বৃন্দাবনে আজি কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে তোরা শাঁখ বাজা দে উলু দে কৃষ্ণ এলো বৃন্দাবনেতে শাঁখ বাজা উলু দে কৃষ্ণ এলো বৃন্দাবনে শাঁখ বাজা দে উলু দে কৃষ্ণ এলো বৃন্দাবনেতে শাঁখ বাজা দেউলু দে এলো এলো বৃন্দাবনে ওই না মা যশোদার ননি চোরা গলে দোলে বনমালা মা যশোদা নদী চোরা আরে মা যশোদার ননি চোরা গলে দোলে বনমালা মা যশোদা নদী চোরা গলে দোলে বনমালা তোরা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে হরি বল হরি বল হরি বল কৃষ্ণ কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে আরে কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে ওইটা কৃষ্ণ এলো বৃন্দাবনে ও রাধে মায়েরা উলুধ্বনি ও রাধে ও